কথামৃত থেকে একটা পাঠ আলোচনা করব। তো এই পাঠটা আমরা পেয়েছি স্বামী ইষ্টানন্দের কাছ থেকে। তিনি এখানে শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত, তারই আমি অনুগামী। তার কাছ থেকে যে কথাগুলো পেয়েছি ওগুলাই শোনাই ঈশ্বর দর্শন সম্পর্কে। তো আমরা কামারপুকুর নামে একটা জায়গা ছিল কলকাতা, সেখানকার এক সাধারণ পরিবারে জন্মেছিলেন গদাধর। পরবর্তীতে তিনি হয়েছিলেন কালী সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংস। নাম শুনেছিস? শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনি আবার মা কালীকে দেখেছেন। তো তিনি বলেছেন যে আমি মা কালীর সঙ্গেই থাকি, আমি খাই দাই আর পড়ে থাকি, সব কাজ তিনিই করে দেন, আমি কিছুই করি না, সকলই তোমার ইচ্ছা। একটা গান আছে না, তুমি, এই মা কালীর একটা গান আছে শ্যামা সঙ্গীত। তো মা কালীকে তিনি দেখেছেন। তিনি বলেছেন খুব দৃঢ় বিশ্বাসের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে বলেছেন, মা কালীকে আমি দেখেছি, দেখা যায়, এই যে যেমন তোমাদের আমি দেখছি, এইভাবে আমি মা কালীকে দেখতে পারি। তোমাদের আমি দেখছি না, তিনি আবার মা কালীকে এইভাবে দেখতেন। তিনি মা কালীর সঙ্গেই বিচরণ করতেন। আমার তার অন্তরের অন্তরতম শিষ্য স্বামী বিবেকানন্দ, নাম শুনেছ না? যার আরেক নাম ছিল নরেন্দ্রনাথ, তাকেও বলেছেন চাইলে তোমাকেও আমি মা কালীকে দেখাতে পারি। বলছি এই কথা মিথ্যা নয়, আমি যে মা কালীকে দেখেছি এ কথা মিথ্যা নয়, লোক ভুলানো কথা নয়। তোমরা আজ থেকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে যে কত কাজ হয়, যে কাজটা তোমাদের না হওয়ার কাজ ওটাও হবে। আজ তোমরা যে আজকালকে ছেলে পেলে যারা অন্যায় কাজ করছো না, এই অন্যায় থেকে বিরত হবে, অন্যায় কাজ আর করতে চাবে না। এখন আজকাল নিউ জেনারেশনটা ঈশ্বরের প্রতি বিশ্বাসী নয়, নাস্তিক হয়ে গেছে। এরা বলছে ঈশ্বর নাই, তাই এরা অন্যায় কাজগুলো দিব্যি করে যাচ্ছে, অন্যায় কাজগুলো দিব্যি করে যাচ্ছে। ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস থাকে যে পাপ বলে কিছু আছে, তাহলে কিন্তু অন্যায় কাজগুলো করবে না। ঠিক আছে? তো রামকৃষ্ণ যেভাবে ঈশ্বরকে দেখেছেন, তিনি তার পরমতম শিষ্য, অন্তরের অন্তরতম শিষ্য বিবেকানন্দকেও ঈশ্বরের দর্শন করিয়েছেন। আমাদের রক্ত মাংসের মানুষ স্বামী বিবেকানন্দ, আমাদের কাছের মানুষ, তিনি বারবারে বলেছেন ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরকে আমি দেখেছি। তিনি তো আর সেই দেবতা ছিলেন না। রক্ত মাংসের মানুষ যখন বলে গেছেন ঈশ্বরকে আমি দেখেছি, দেখা যায়, তাহলে তোমাদের ঈশ্বরের প্রতি